এতটা লোভনীয় আর এতটা মজাদার একটি রেসিপি, আচারের রেসিপি। আর এটা হচ্ছে বড়ই আচার। এত সুন্দর আর এতটা সহজ একটি রেসিপি। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমেই আমি সাদা পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে তারপর আমি বড়ইটাকে সেদ্ধ করে নেব। হালকা বয়েল করে নিলেই হয়ে যাবে। যতক্ষণ বলক আসা আগ পর্যন্ত আমি বয়েল করে নেব। বলক আসলেই আমি চুলা থেকে নামিয়ে ভালো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। 2-3টা শুকনো মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর বড়ইগুলো তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি পাটালি গুড় ব্যবহার করব। খেজুরের পাটালি গুড়টা দিব। গুড় দিয়ে আজকে আচার বানাবো। তো চলুন পুরো রেসিপিটা দেখে আসি। তো এখানে আমি প্রায় 10-15 মিনিটের মতোই আমি এখানে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি পাটালি গুড়টা থেতো করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন থেতো করে দিয়েছি পাটালি গুড়টা। তো এই গুড়টা গলে যাওয়া আগ পর্যন্ত আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। যে মশলাগুলো আচারে ব্যবহার করা হয় সেই মশলাগুলো আমি দিয়ে দিব। তো আমি কথা বলতেছি আর আমার মুখে পানি চলে আসতেছে আচারের জন্য। তো যাই হোক, তো এখানে আমি হলুদের গুঁড়া নিইনি, ধনিয়া গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়ন, লবণ আর জিরা। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সবাই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।